নমস্কার বন্ধুরা, ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই শিবরাত্রি, আর তাই শিবরাত্রি উপলক্ষে আমি আপনাদের জন্য এনেছি সাবুর খিচুড়ির রেসিপি। খুব সহজে আমি এটা করার চেষ্টা করেছি, যাতে আপনারাও খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নিই কী কী সবজি এতে দিতে হবে। দুটো মাঝারি সাইজের টমেটোকে আমি এরকম পিস করে নিয়েছি, আর ফুলকপিগুলোকেও এরকম মাঝারি মাপে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা বড় আলু, সেটাকে ডুমো ডুমো করে মাঝারি মাপে কেটে নিয়েছি। আমি 7টি কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ঝাল অনুসারে নেবেন। নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ মুগ ডাল, যেটা আমি শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি। 1 বাটি কড়াইশুঁটি, আর যে পরিমাণ দেখতে পাচ্ছেন সেই পরিমাণে ফোড়ন হিসাবে নিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। সাবু নিয়েছি 150 গ্রাম পরিমাণ, যেটা আমি 5 ঘন্টা নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এতক্ষণ না পারলেও মিনিমাম 3 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখবেনই। এবার আমি একটা পাত্রে জল গরম করে সেখানে ফুলকপি, কড়াইশুঁটি আর আলুগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। তাহলে কিন্তু কড়াইতে খুব বেশিক্ষণ রান্না করার দরকার পড়বে না। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি ভাপানো কপিগুলো হালকা করে ভেজে নেব। মাঝখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এবং হলুদ। খুব বেশি নয়, 1 মিনিট মতো হালকা ভাজা করে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর কড়াইতে একই পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে আমি হালকা করে 1 মিনিট ভেজে নেব। এখানেও অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। পরিমাণটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে এর মধ্যে সব ফোড়নগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো এবং এটাকে 30 সেকেন্ড মতো হালকা করে নেড়েচেড়ে নেব। ফোড়নের গন্ধটা উঠে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা টমেটোগুলো। এটাকেও 30 সেকেন্ড হাই ফ্লেমে ভালো করে রান্না করে নিয়ে এরপরে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটি সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি শুরুতেই কিন্তু কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়লেই দেখবেন টমেটোগুলো এরকম গলে এসেছে। এই সময় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। এরপরে দেব 1 টেবিল চামচ আদা জিরে বাটা এবং তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য। তখন দেব ছোট 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ছোট 4 চামচ পরিমাণ নুন। আপনারা নুনটা স্বাদ অনুসারে দেবেন। 4 চা চামচ পরিমাণ চিনি দিয়ে মশলাটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ কষতে হবে। মনে রাখবেন নুন এবং মিষ্টিটা যেন পর্যাপ্ত পরিমাণে হয়। মুগ ডালটা আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এরপর মশলাটা কষে যখন একদম তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি মুগ ডালটা ঢেলে দেবো। ডালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে একে একে ভেজে তুলে রাখা সবজিগুলো দিয়ে দেবো এবং সবজিগুলোকেও খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে দিতে হবে। 30 সেকেন্ড হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে এরপরে দিয়ে দেবো 4 বাটি পরিমাণ জল। এই সময় লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে ফোটাতে হবে। এরপর জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো এর ভেতরে দিয়ে দেবো। সাবুটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে ফোটাতে হবে। ফোটাতে ফোটাতেই দেখবেন আস্তে আস্তে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। সাবুদানাগুলো যেহেতু ভিজে নরমই হয়ে আছে, তাই খুব বেশি রান্না করার দরকার নেই এবং এই সময় কোনো ঢাকা দেওয়ারও দরকার নেই। মিনিট 3 পরে নুন মিষ্টি চেক করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং 1 চা চামচ ঘি ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব এবং এটাকে এরপরে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট 2 মতো।
পুজোর দিনে উপবাস ভাঙার পর সাবু মাখা তো খেয়েই থাকেন। এবছর শিবরাত্রিতে সাবুর খিচুড়িটা চেখে দেখার অনুরোধ রইল। গ্যারেন্টি দিচ্ছি একবার খেলে বারবার খেতে চাইবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।